হঠাৎ করেই উত্তরে হাওয়ার সৌজন্যে আবারও বেশ কিছুটা ঠান্ডা কামব্যাক করতে চলেছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। প্রিয় দর্শক, হ্যাঁ, হঠাৎ করেই মার্চের শুরুর দিকে কিন্তু এরকমই আবহাওয়াতে ভেলকি দেখা যেতে চলেছে। ইতিমধ্যে বেশ জোরালো গতিবেগে কিন্তু উত্তরে হাওয়া বয়ে চলেছে। আজকে 5ই মার্চ বুধবার। তো আজকে এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 11:15 বাজে। এখন যদি সর্বশেষ উপগ্রহচিত্র দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এমনিতেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গার উপরে এই মুহূর্তে বরফের চাদরে ঢাকা রয়েছে এখানকার পর্বতশৃঙ্গ বা পার্বত্য এলাকাগুলো। সেই সাথে নেপাল, ভুটান, সিকিমের একেবারে উত্তরাঞ্চলের যে পার্বত্য এলাকাগুলো সেখানেও বরফে ঢাকা। সেই সাথে অরুণাচলের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বরফে ঢাকা রয়েছে। এর সাথে কিছুটা মেঘপুঞ্জ আসামের শিলচর সহ আশেপাশে লুমডিং, হাফলং এই সমস্ত এলাকার দিকে রয়েছে। এর সাথে বেশ খানিকটা মেঘপুঞ্জ অরুণাচল এবং লাগোয়া এলাকার দিকেও কিন্তু নজরে আসছে। এর সাথে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এই এলাকাগুলোর দিকেও কিন্তু খানিকটা মেঘের আনাগোনা রয়েছে। এদিকে ভারতবর্ষের একটা বড় এলাকা, বিশেষ করে মধ্য ভারতের সাথে সাথে পশ্চিম ভারত, উত্তর ভারত, সেই সাথে পূর্ব ভারত, বাংলাদেশের প্রায় সব এলাকা এবং এর আশেপাশে বেশ কিছু জায়গা সর্বত্রই কিন্তু একেবারে রোদ ঝলমলে আবহাওয়া এবং চড়া রোদের দাপট রয়েছে। তবে চড়া রোদের দাপট থাকলেও সব জায়গাতে কিন্তু সেরকম যে খুব বেশি গরম অনুভূত হচ্ছে তা কিন্তু নয়। বলা বাহুল্য, বিগত 24 ঘন্টায় উত্তরে হাওয়া শুরু হয়েছে, তার সাথে কখনো কখনো পশ্চিমের হাওয়া মিশে থাকছে এবং এই কারণে কিন্তু রীতিমতো একটা ঠান্ডার ছোঁয়া শুরু হয়েছে, বিশেষ করে রাতের দিকটাতে বিভিন্ন জেলার উপরে। এক্ষেত্রে আমরা এখন যদি সর্বশেষ উইন্ড প্যাটার্নের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ, উত্তরে হাওয়া কিন্তু নামছে। উত্তরে হাওয়া এবং তার সাথে পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের দিক থেকে খানিকটা শুকনো হাওয়া মিশে নামছে এবং তার রীতিমতো ঝোড়ো হাওয়ার গতিবেগ নিয়ে কিন্তু উত্তরপ্রদেশ, ভারতের রাজধানী দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, বিহারের উপর দিয়ে কিন্তু রীতিমতো ঝোড়ো হাওয়ার মতো দাপট দেখিয়ে বইছে এবং যে হাওয়ার গতিবেগ মোটামুটি প্রায় 25 থেকে 30 কিলোমিটার, গাস্টিং এ কোথাও কোথাও 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বইছে। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, বিহার লাগোয়া যে জেলাগুলো রয়েছে, মালদা, দিনাজপুর এবং এর পার্শ্ববর্তী জায়গাতেও কিন্তু পশ্চিমের দিক থেকে বেশ জোরালো গতিবেগে মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া নজরে আসছে। তবে এই হাওয়া কিন্তু একেবারেই শুকনো চরিত্রের। আমরা উত্তরে হাওয়া যেটা বুঝি সেই হাওয়াই কিন্তু আসছে এবং তার সাথে খানিকটা হলেও লু বা গরম বাতাসের একটা মিশ্রণ কিন্তু রয়েছে। এর সাথে এই হাওয়ার দাপট কিন্তু বীরভূম জেলার বিভিন্ন জায়গা, লাগোয়া পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতেও টের পাওয়া যাচ্ছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে সেই হাওয়ার গতিবেগ কমে যাচ্ছে। তবে কমে গেলেও কিন্তু বেশ খানিকটা গতিবেগ, মোটামুটি 10 থেকে 20 কিলোমিটার পর্যন্ত গতিবেগে, প্রতি ঘন্টা গতিবেগে এই হাওয়া কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে। তবে কলকাতা এবং 2-24 পরগনার দিকে হাওয়ার গতিবেগ খানিকটা হলেও কমে যাচ্ছে, কারণ সাগর লাগোয়া যে এলাকা রয়েছে, বিশেষ করে উত্তর ওড়িশা এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর, সুন্দরবনের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু বাতাসে বেশ খানিকটা ইনস্টেবিলিটি বা অস্থিরতা এই মুহূর্তে রয়েছে। তার কারণ হচ্ছে এখন একটা অ্যান্টিসাইক্লোন মধ্য বঙ্গোপসাগর এবং লাগোয়া মধ্য পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে। এই আর্দ্রতাপূর্ণ হাওয়া ওড়িশা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে ঢুকছে, কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু ভিতরের দিকের এলাকাগুলো, অর্থাৎ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের ভিতরের দিকের এলাকা, ঝাড়খণ্ডের ভিতরের দিকের এলাকা, ওড়িশার ভিতরের দিকের এলাকা, এদিকে কিন্তু এই বঙ্গোপসাগরে হাওয়া কোনোভাবেই প্রবেশ করতে পারছে না। অর্থাৎ এই মুহূর্তে দুই বিপরীতধর্মী হাওয়ার মুখোমুখি সংঘর্ষের মধ্যে কিন্তু উত্তরে হাওয়া ধীরে ধীরে জিতে যাচ্ছে, এই রকমের সিচুয়েশন কিন্তু রয়েছে। তবে আমরা জানি যে যত সন্ধ্যা বা রাত গভীর হতে থাকে ততই কিন্তু সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাসের যোগান বাড়তে থাকে এবং সেক্ষেত্রে আজকে দুপুর পেরিয়ে রাতের দিক হতে হতে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতা প্রবেশ করতে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলো, বিশেষ করে হুগলি, 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে লাগোয়া পশ্চিম মেদিনীপুর, অন্যদিকে হাওড়া, নদিয়া জেলার দক্ষিণ ভাগ, এই এলাকাগুলোর দিকে, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, ত্রিপুরা দক্ষিণাঞ্চলের এলাকাতেও কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে আজকে রাতের দিকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে থাকবে, এরকমই সম্ভাবনা। তবে আগামীকাল বা আজকে গভীর রাত পেরোনোর পরবর্তী সময় কিন্তু উত্তর পশ্চিমের শুকনো হাওয়া সেটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে একেবারে বঙ্গোপসাগরের দিকে চলে যেতে দেখা যাবে, যেটা কিনা আমরা শীতের বিভিন্ন সময় দেখতে পাই যে উত্তর পশ্চিমের হাওয়া সেটা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ওড়িশার উপর দিয়ে সেটা বয়ে গিয়ে কিন্তু বঙ্গোপসাগরের উপর দিয়ে যেতে থাকে। এই রকমের সিচুয়েশন কিন্তু আজকে বেশি রাতে বা ভোরের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা।
এবং আগামীকাল কিন্তু এই উত্তর পশ্চিমের হাওয়া সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে বহাল তবিয়তে বয়ে যেতে থাকবে। ওড়িশার উপর দিয়ে উত্তরে হাওয়ার জয়যাত্রা শুরু হবে আগামীকাল, এবং রাতের দিক হতে হতে কিন্তু আবারও বেশ খানিকটা পরিবর্তন কোথাও কোথাও ধরা পড়তে পারে। বঙ্গোপসাগরের দিক থেকে খানিকটা আর্দ্রতাপূর্ণ হাওয়া উপকূলবর্তী জায়গাগুলোর দিকে প্রবেশ করতে পারে। তবে এই যে লাগাতার পশ্চিমের হাওয়া বা উত্তর পশ্চিমের হাওয়া ঢুকছে, যেটা স্বাভাবিকভাবেই দিনের বেলাতে খানিকটা চড়া রোদের তেজকে সাহায্য করছে, রোদের তেজ বাড়ানোর জন্য, এই হাওয়াতে কিন্তু আবারও মোটামুটি মার্চের 8 তারিখ থেকে একটু একটু করে পরিবর্তন আসার সম্ভাবনা। মার্চের 8 তারিখ থেকে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সক্রিয় হওয়ার সম্ভাবনা এবং দক্ষিণা বাতাসের যোগান বাড়তে থাকবে। সেই সময় বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার লাগাতার যোগান থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে। কারণ এই সময় যেটা হতে পারে, মার্চের 8 বা 9 তারিখ হতে হতে পাকিস্তান এবং সংলগ্ন উত্তর ভারতের পাহাড়ি এলাকাগুলোর দিকে আবারও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। পাকিস্তানের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, ফলে পশ্চিমের হাওয়ার যোগান কিন্তু বন্ধ হতে থাকবে। এই সময় বাংলার বিভিন্ন এলাকাতে যে স্বাভাবিক একটা গরমের চরিত্র, সেটা কিন্তু দুপুরের দিকে টের পাওয়া যাবে। একটা গরমের চরিত্র বলতে বিষয়টা এরকম হবে যে টেম্পারেচার খুব বেশি হাই না হলেও সেখানে কিন্তু লাগাতার জলীয় বাষ্পের যোগান থাকবে। কোন সময়টা জুড়ে না, মার্চের মোটামুটি 8 তারিখ থেকে শুরু করে 11 বা 12 তারিখের মধ্যে কিন্তু 12 আগে মোটামুটি 11 তারিখের মধ্যে কিন্তু আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকবে। 8 থেকে 11 তারিখের মধ্যে একটা ঘরমাক্ত আর্দ্র স্বস্তিকর আবহাওয়া কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখা যেতে পারে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও এরকম আবহাওয়া তৈরি হতে পারে। সেই সাথে ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা, অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করতে পারে। ফলে একটা আর্দ্র স্বস্তিকর পরিবেশ 8 থেকে মোটামুটি 11 মার্চের মধ্যে আমরা দেখতে পাবো, এরকমই সম্ভাবনা। এরপর আবার ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন আসবে এবং লাগাতার পশ্চিমের হাওয়ার জয়যাত্রা চলতে থাকবে। এবং এই সময় যেটা হতে পারে, খানিকটা সময় জুড়ে পশ্চিমের হাওয়া ঢুকবে, কখনো কখনো বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে, এইরকম সিচুয়েশন থাকার সম্ভাবনা। অর্থাৎ মোটামুটি 11 বা 12 তারিখ থেকে কিন্তু গরমের চরিত্রে পরিবর্তন আসবে। শুকনো গরম আবারও দাপট দেখাতে শুরু করবে এবং এই সময় থেকে যেটা হতে পারে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি 12 মার্চ থেকে কিন্তু অনেকটাই বাড়তে থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে 35 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পৌঁছাতে পারে। 13 মার্চ হতে হতেও কিন্তু মোটামুটি গরমের দাপট ভালোই টের পাওয়া যাবে। 14 মার্চ হতে হতে কিন্তু মোটামুটি বীরভূম, সেই সাথে পশ্চিম বর্ধমান এবং লাগোয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও মোটামুটি 13 বা 14 মার্চ হতে হতে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা পৌঁছাতে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকে যে জেলাগুলো, হুগলির একাংশ, সেই সাথে নদিয়ার বিভিন্ন জায়গা, পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গা, অন্যদিকে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে গরমের দাপট তুলনামূলক কম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মার্চের 15 বা 16 তারিখেও কিন্তু লাগাতার গরমের দাপট চলবে, এরকমই সম্ভাবনা থাকছে। এবং এই সময় লাগাতার পশ্চিমে শুকনো হাওয়ার দাপট বাড়তে থাকবে। 15 বা 16 মার্চ থেকে এরকমই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং যেটা অনুমান করা যাচ্ছে যে 17 মার্চ হতেও কিন্তু লাগাতার লু বা গরম বাতাসের দাপট চলতে থাকবে। তবে এই সময় একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছু জায়গাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত ECMWF যে বিভিন্ন ওয়েদার মডেল রয়েছে, সেখানে নজর রাখলে দেখা যাচ্ছে যে 16 বা 17 মার্চ হতে কিন্তু মধ্য ভারতের কিছু জায়গাতে অ্যাক্টিভিটি শুরু হতে পারে এবং এই সময় পাহাড়ের উপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকতে পারে। তবে এই বৃষ্টি পূর্ব ভারতের দিকে কতটা প্রভাব দেখাতে পারবে সেটা নিয়ে কিন্তু একটু সংশয় থাকছে। তবে তা সত্ত্বেও যেটা মনে হচ্ছে 17 বা 18 মার্চ গিয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেও পারে। তবে পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে, আবার উল্টোটাও হতে পারে যে বৃষ্টি কিন্তু নাও হতে পারে। তো এক্ষেত্রে আপাতত যেটা মনে হচ্ছে যে আপাতত ড্রাই স্পেল কিন্তু চলতে থাকবে, অর্থাৎ শুকনো আবহাওয়া চলার সম্ভাবনা অত্যন্ত বেশি। মাঝে 10 মার্চ নাগাদ কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কারণ এই সময় বিহারের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। মালদার একাংশ, সেই সাথে লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদে কিছু কিছু জায়গাতে 10 এবং 11 মার্চ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খানিকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই জেলাগুলোর কোথাও কোথাও তৈরি হতে পারে। এবং উত্তর বাংলাদেশের কোথাও কোথাও, সেই সাথে আসামের শিলচরের দিকটাতেও কিন্তু এই সময় খানিকটা অ্যাক্টিভিটি নজর আসতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলো কোথাও কোথাও কিন্তু 10 এবং 11 মার্চ নাগাদ খানিকটা অ্যাক্টিভিটির সম্ভাবনা। তবে
আপাতত যেটা মনে হচ্ছে এই বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দুটো একটা জায়গাতে। তাই ওভারঅল বেশিরভাগ জায়গা জুড়ে, বিশেষ করে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ, ত্রিপুরা, এই জায়গাগুলোতে কিন্তু আপাতত ড্রাই বা শুকনো আবহাওয়া কিন্তু লাগাতার চলতে থাকবে। এবং এক্ষেত্রে মোটামুটি একটা দীর্ঘ শুকনো আবহাওয়ার স্পেল কিন্তু প্রায় একটা না, মোটামুটি অন্ততপক্ষে 2 সপ্তাহ যাবৎ চলার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যত সময় যাবে টেম্পারেচার কিন্তু বাড়তে থাকবে। তবে মাঝে মাঝে কি হবে, পাহাড়ের দিকে লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা আসতে থাকবে, তুষারপাত হতে থাকবে, সেদিক থেকে কখনো কখনো হাওয়া নামবে, যেটা রাতের তাপমাত্রাকে এবং দিনের তাপমাত্রাকে মাঝে মাঝে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারে। এর ফলে যেটা হতে পারে, মার্চের শেষ পর্যন্ত সময়ের মধ্যেও কিন্তু খুব বড় রকমের তাপমাত্রার উত্থান হয়তো নাও দেখা যেতে পারে বিভিন্ন জায়গার দিকে। তবে কলকাতা এবং লাগোয়া যে জায়গাগুলো রয়েছে, যেখানে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকে, সেই সাথে এই জায়গাগুলোতে পলিউশন লেভেল অত্যন্ত বেশি, গাছপালার সংখ্যা প্রায় নেই বললেই চলে। তো এই জায়গাগুলোতে কিন্তু গরমের দাপট মোটামুটি মার্চের মাঝামাঝি সময় বা তার আগে থেকেই কিন্তু টের পাওয়া যাবে বলেই এরকম আশঙ্কা কিন্তু দীর্ঘ হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।